আমি এখান থেকে বোর্ডে বাহ্যিক দৃষ্টিতে ফেল করছি। বিএনপির ভাইরা জুড়ে ছিলাম আজকে প্রায় 25 বছর 26 বছর, আসি এখনো সামনেও থাকব। কিন্তু আপনাদের এখানে কিছু সংখ্যক লোক মুনাফিকি করেছেন। স্কুল সেন্টারে এজেন্ট দিয়েছেন, আমার টাকা পয়সা আমার, দেশ আমার, লোক আমার, কিন্তু সেই লোকটা আসলে রাতের আধারে সেই হাঁস মার্কার লোক আমার স্কুল আমার নামে সেন্টার। ওই সমস্ত মুনাফিকি অনেকে করেছেন, প্রত্যেকের নামের লিস্ট আমার কাছে আছে। আমি এখনো কিছু বলছি না। আন্তরিকতার সাথে যারা কাজ করেছেন আপনারা, আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানাইবার জন্য আজকের আয়োজন। তবে আপনারা, আপনাদেরকে আমি অনুরোধ করে বলবো, আপনাদের দল, আপনাদের জোট ক্ষমতায়, জনাব তারেক রহমান সাহেব আমাদের নেতা, তিনি আজকে প্রধানমন্ত্রী। সুতরাং এইখানে আরেকজন আইসা মাতবুরি করবেন, তিনি কারো বাড়ির সামনে দিয়ে যাবেন আর সেখানে স্লোগান দেবেন সুখ পালন করার জন্যে, কালো বেশ ধারণ করে শহীদ মিনারে যাবেন, সেখানে কিসের মিছিল আর কিসের স্লোগান? আমার একজন লিডারের বাসার সামনে যায় স্লোগান দিয়া মানুষকে উত্তেজিত করবেন আর সেখানে উস্কানি দিবেন। এরপরে আবার যখন ফুল দিতে গেছেন, আপনার ফুল দিয়ে আপনি চলে যাবেন, সেখানে যাই আপনাকে দাঁড়ায় থাকতে কে বলেছেন? আমার অন্যান্য লোকের অধিকার নাই ফুল দেওয়া? তাহলে সেখানে ভিডিও ফুটেজ আমাদের কাছেও আছে। তবে আমি অত্যন্ত দুঃখের সাথে বলছি, এসপি সাহেবের সঙ্গে আমার কথা হয়েছে, ওসি সাহেবের সাথে আমার বারবার কথা হয়েছে, এবং তারা বলছেন যেই লোকটাকে বাদী বানায়া মামলা করা হয়েছে সেই লোকটাকে পুলিশে পিটাইছে এবং সে একজন দাগী। তার পেছনের ইতিহাস প্রত্যেকটা পুলিশ স্টেশনে, থানায়, সব জায়গায় আছে, তার সম্পর্কে সব কিছু জানা আছে। এই কথাটা ওসি সাহেব, এসপি সাহেব তারাও স্বীকার করেছেন যে ওই দিন তার উপর কোনো আক্রমণ হয় নাই, আগে তাকে পুলিশে পিটাইছে। সেই লোকটাকে বাদী বানায়া তারপরে মিথ্যা বানোয়াট কাল্পনিক মামলা আমাদের লোকজন সম্পর্কে দায়ের করেছেন, আবার সেই মামলাটা গ্রহণ করেছেন। যাই হোক, ওনারা জামিন নিয়ে আসছেন। এই মামলা চলতে পারে না, এই মামলা চলতে পারবে না। শেষ কথা আপনাদেরকে বলছি, আমাদের লোকজনের উপর আঘাত হয়েছে, আমাদের লোকজনের বাড়ির সামনে যায় সেখানে মিছিল করে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন, আমাদের লোকজনকে বিভিন্ন জায়গায় হেনস্থা করেছেন। এই সমস্ত বিষয়ে আইনের আশ্রয় আমরা গ্রহণ করব। সে আশ্রয় নিশ্চয়ই পুলিশ এবং ওসি, এসপি ওনারা আমাদের সে আশ্রয়ের জন্যে আমাদের অধিকার দিতে হবে। আমরা মামলা যদি করি, কোনো মিথ্যার আশ্রয় গ্রহণ করব না, বানোয়াট মামলা আমরা দেব না, যা হয়েছে তাই করব, সেইগুলির অ্যাকশনে যাইতে হবে। ইতিমধ্যেই যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, যারা বাড়াবাড়ি করেছেন, আনোয়ার মাস্টার সাহেবের বাড়ির সামনে যায় যারা স্লোগান দিয়েছেন, যারা গালিগালাজ করেছেন, যারা উদ্ধতপূর্ণ আচরণ করেছেন, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। অনতি বিলম্বে তাদেরকে গ্রেফতার করতে হবে। আপনারা একমত আছেন? একমত সবাই? অনতি বিলম্বে তাদেরকে গ্রেফতার করতে হবে, গ্রেফতার করে আইনের আওতায় নিতে হবে। শেষ কথা আমি আপনাদেরকে বলছি, আমরা নির্বাচন করার আগে যেমন ছিলাম এখনো এরকমই আছি। আমার সরকার ক্ষমতায়, আমার জোট ক্ষমতায়, আমার দল ক্ষমতায়। ইনশাআল্লাহ নির্বাচনের আগে যেরকম আপনাদের পাশে ছিলাম, নির্বাচনের পরে এখনো আছি, সামনেও থাকবো ইনশাআল্লাহ। সরাইল আশুগঞ্জের যেই সমস্ত প্রজেক্ট, যেই সমস্ত কাজকর্ম, রাস্তাঘাট, বেড়িবাঁধ, নদী খনন, যাবতীয় বিষয়ে ইনশাআল্লাহ আমার আপনাদের সামনে, আপনাদের কাঁধে কাঁধ মিলে আপনাদের সঙ্গে আমার সেই তৎপরতা জারি থাকবে। যেহেতু সরকার আমার, আমি আমার সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে সেই উন্নয়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ, যদি আপনারা আমার পাশে থাকেন। কিছু করার জন্য খায় না। এই বান্দা, তোমরা সাক্ষী দেখো, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলে তোরা সাক্ষী থাক, আসসাউমু লি ওয়া আনা আতে, আমি নিজে আল্লাহ রোজার বদলা, নিজেই রোজার বদলা। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাকের রেজামন্দির উদ্দেশ্যে রোজা রাখার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আমি আল্লাহর দরবারে মাপ চাইতে দেরি হবে, চোখের পানি ছাড়তে দেরি হবে, আমি আল্লাহ তাদেরকে রহমতের কুলে উঠাইতে দেরি হবে না।